হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার। এই রবিবারটা বাড়িতে বসে একটু ভালো লাগছে না। এই রবিবার বিকালটা মনে হচ্ছে যেন একটু ঘুরতে গেলে হয়। আর কালকেই তো কালী পুজো, তো সেই জন্য হচ্ছে চারিদিকে লাইটিং ভর্তি হয়ে গেছে আর গান বাজছে, আর ঘরেতে মন একটু বসছে না। তো সেই জন্য ভাবলাম একটু কালীবাড়ির দিকে একটু ঘুরে আসি। তো সেই জন্য এই ভিডিওটা করছি। তো আজ এই রবিবারের বিকালটা আমি কীভাবে কাটাবো, তো সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো। তো চারিদিকে লাইটিং দেখতে দেখতে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন কালীবাড়ি দেখবো, কালীবাড়িটা কীরকমভাবে সাজিয়েছে। আর দেখো, এখন রাস্তায় বেরানো মানে সোনা দোকানের অ্যাড। তো আমি হাঁটতে হাঁটতে কালীবাড়ি পৌঁছে গেলাম, আর এসেই দেখছি কালীবাড়ির গেটটা জাস্ট কি সুন্দর সাজিয়েছে। তো প্রতি বছরেই কালীবাড়িটা জাস্ট ভালোই সাজায়, তো প্রতি বছরের মতন এবছরেও দেখছি ভালোই সাজিয়েছে কালীবাড়ির ভিতরটা বাইরেটা। তারপর ছবি তোলার জন্য কত কিছু সেই সেলফি স্ট্যান্ড করেছে, বেশ ভালোই লাগছিল। আর এমনিতেও তো মায়ের উৎসব যেদিন হয় প্রতিষ্ঠা দিবস, সেদিন তো অসাধারণ সাজায় পুরো কালীবাড়িটা, দেখার মতো। কালীবাড়ির আজকের এতই সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, আমার তো কালীবাড়ির ভিতরে ঢুকে আর বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না। আমি খালি এদিকটা ওদিকটা যাচ্ছিলাম আর একটু করে ভিডিও করছিলাম, সব দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমরা কারা কারা আজকে কালীবাড়িতে এসেছিলে আমাকে কমেন্টে বলবে। তো লাস্টে দেখো আমি কয়েকটা ছবি তুলে নিয়ে আমি বাইরে বেরিয়ে পড়লাম। আর আমি বাইরে বেরোতে গিয়েও দেখো ওই চারটে দিদি যে সেলফি তুলছে না, ওই চারটে দিদি আমাকে বললো একটু দাঁড়াও, আমাদের চারজনের একটু ছবি তুলে দেবে। আমি বললাম হ্যাঁ দাও, তুলে দিচ্ছি। তো ওই চারটে দিদির আমি আবার একটা ছবি তুলে দিলাম। তো তারপর আমি বেরিয়ে পড়লাম। কালীবাড়ি থেকে বেরিয়ে হচ্ছে আমি আর এক জায়গায় যাচ্ছি কালী ঠাকুর দেখতেই। তো ওখানে হচ্ছে কালীবাড়ির সামনেই আর এক জায়গায় কালী পুজো হয়, তো সেখানে ভালোই কালী পুজো হয়। আর আজকে ওখানে ফাংশন হচ্ছে বলে ওই জন্য এত ভিড়। আর কালী ঠাকুরটা দেখো, দেখে নিলে খুব সুন্দর দেখতে হয়েছে। আর প্যান্ডেলটাও দেখো কি সুন্দর হয়েছিল, আগেকার দিনের প্যান্ডেল হয়েছে, কি সুন্দর মাটির বাড়ি, আলপনা আঁকা, এরকম প্যান্ডেল হয়েছে। তো এই মানে কালী পুজোটা হচ্ছে কালীবাড়ির পুরো পিছনেই যে অতুল সংঘ ক্লাব আছে, পুরাতন হসপিটাল আছে, তো সেই মাঠেই কিন্তু এই পুজোটা হয়। প্রতি বছরই কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, এই বছরও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো আজকে আমি দেখেই নিলাম এই ঠাকুরটা, আর তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম কেমন হয়েছে, বলবে কিন্তু প্যান্ডেলটা আর ঠাকুরটা। আর প্যান্ডেলের মধ্যেই দেখো কত সুন্দর সাউন্ড দিয়ে রেখেছে, ব্যাঙের আওয়াজ হচ্ছে, তারপর পাখিদের আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ কি? প্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা থিমই কিন্তু আমার খুব সুন্দর লাগছিল। যেমন মা ছেলেকে পড়াচ্ছে, তারপরে হচ্ছে বাড়ির বউ রান্না করছে, মাঠে গরু বাঁধা রয়েছে, কুমোরপাড়ায় কী সুন্দর হাঁড়ি কলসি তৈরি হয় সেরকম হয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা থিমই খুব ভালো লেগেছে। আর আজকে দেখো এখানে কম্বল বিতরণ হচ্ছিল, তাই সবাই হচ্ছে এখানে কম্বল নেবে বলে দাঁড়িয়ে আছে। তো আমি ঘুরে চলে এলাম, আর বাড়ি আসার পথে একটু মুদিখানা দোকানে দাঁড়িয়ে পড়লাম, কারণ কিছু কেনার ছিল তাই। আর দেখো বাড়ি আস্তে আস্তে হঠাৎ দেখলাম ট্রলি করে দুটো বাচ্চা কি সুন্দর ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, তাই না? পাড়ার হয়তো পুজো হচ্ছে, তো ঠাকুরটা আজকে নিয়ে যাচ্ছে। আর দেখো এখানেও ঠাকুর কিন্তু চলে এসেছে, সবাই আলপনা দিচ্ছে, আর আমি একটুখানি ছবি তুলে নিলাম। তো আমি ঘুরে ঘাড়ে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আর দেখো কী কী কিনেছি ঠাকুরের জন্য, হচ্ছে একটু ফুল, মোমবাতি আর ধূপ কিনেছি। আর আমি হচ্ছে আলু আর এই মাজাটা কিনেছি, আমার তো মাজাটা খেতে বেশ ভালোই লাগে তাই কিনেছি। আর এসে একটু মনে হলো রিলস বানাতে, তাই একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। দেখো আমার কিন্তু রিলস বানাতে খুব ভালো লাগে, তাই আমার রিলস বানানোর কোনো টাইম হয় না, আমি যখন পারি তখনই রিলস বানিয়ে নিই। আর তোমাদের কার কার রিলস বানাতে ভালো লাগে একটু বলবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো কালকেই তো কালী পুজো, তো সবাইকে আজকেই বলে দিচ্ছি হ্যাপি দিওয়ালি। তো আজকের মতন এখানেই সবাইকে টাটা, বাই, গুড নাইট।